হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং এই ধরনের এক্সামের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি, কারণ প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। এর সাথে সাথে জেই পিবিএন, জেই এমএসসিএন এই ধরনের এক্সামের ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়নি। সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং অরিজিনাল এই এতটা যে ডিলে হচ্ছে তার কারণ কি, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট WBNC, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে আমরা রয়েছি। এখন যেটা তোমাদের সাথে শেয়ার করব যে এই ধরনের এক্সাম ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত কেন হলো না, অরিজিনাল কারণ কি, এবছর কি নাম্বারের ভিত্তিতে ভর্তি হবে না অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে, সবথেকে বড় রহস্য কি, এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। দুটো নোটিশ তোমাদের দেখাবো WBNCর তরফ থেকে প্রকাশ করা হয়েছে। সেখানে তোমরাই দেখে নাও যে এবছরে এক্সাম কবে হতে চলেছে। তোমাদের দুটো নোটিশ শেয়ার করছি। প্রথম নোটিশটা এখানে প্রকাশিত হয়েছিল, ডেট দেখতে পাচ্ছ, অফিস অফ WBNC, প্রকাশিত হয়েছিল 28/3/2025, 28/3/2025 প্রকাশিত হয়েছিল। এই নোটিশে কি বলা রয়েছিল, ডিটেলস বলা রয়েছে, অনলাইন সাবমিশন অফ রিনিউয়াল অফ ভ্যালিডিটি of nursing educational institutions for the academic year 2025-26। এই অংশটা ভালোভাবে তোমরা একটু স্টাডি করো, তাহলে বুঝতে পারবে যে রিনিউয়ালের জন্য কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছিল। নার্সিং ইনস্টিটিউট যেগুলি রয়েছে, যেগুলিতে নার্সিং পড়ানো হয়, তাদের এক্ষেত্রে রিনিউয়ালের নোটিশ, এবং সেখানে বলা হয়েছিল The Office of the West Bengal Nursing Council is informing all the nursing institute for online submission of renewal validity for the academic year 2025-26. The last date for submission of online renewal validity application is extended from এখানে 6/4/2025 থেকে, ভালোভাবে লক্ষ্য করো, 6/4/2025 থেকে 15/4/2025 পর্যন্ত এটা এক্সটেনশন করা হয়েছিল। এবং এই WBNCর থেকেই কিন্তু অথরাইজেশন নিয়ে থাকে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটগুলি। সেটা এক্ষেত্রে এএনএম হতে পারে, সরকারি যে NTSগুলি, জিএনএম হতে পারে, বিএসসি নার্সিং হতে পারে, জেইপিবিএন বা জেইএমএসসিএন। এক্ষেত্রে সরকারি বা বেসরকারি প্রত্যেকটি ইনস্টিটিউটের কিন্তু অথরাইজেশন যেটা দিয়ে থাকে সেটা WBNCর তরফ থেকে কিন্তু দেওয়া হয়, যেটা স্বীকৃতি। এক্ষেত্রে রিনিউয়ালের জন্য কিন্তু ডেট দেওয়া হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে অনেক ইনস্টিটিউশনস কিন্তু এই ডেটের মধ্যে আবেদন করেনি বা তাদের অনলাইন সাবমিশনস কিন্তু তারা করেনি। পরবর্তী ক্ষেত্রে আবারও একটি নোটিশ দেওয়া হয়েছে, এই নোটিশটি তোমাদের সাথে শেয়ার করি। এখানে ডিটেলস দেওয়া রয়েছে কিভাবে অনলাইন সাবমিশনস করতে হয়, ইনস্টিটিউটের সমগ্র তথ্যটা। এরপরে কিন্তু WBNCর তরফ থেকে আবারও একটি নোটিশ দেওয়া হয়, যেটা মার্চ মাসে দেওয়া হয়েছিল, তোমাদের প্রথমেই যেটা শেয়ার করলাম। তারপরে কিন্তু আবারও একটি নোটিশ এক্ষেত্রে দেওয়া হয় WBNCর তরফ থেকে। এই নোটিশটি দেওয়া হয় 8/5/2025। প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা বারবার কিন্তু জিজ্ঞাসা করছো এখনও ফর্ম ফিল আপ কেন শুরু হলো না। অন্যান্য বছরে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যায় এবং এক্সামের ডেট পর্যন্ত দেওয়া হয়ে গিয়েছে। জেন পাসের ক্ষেত্রে এএনএম, জিএনএম, জেই পিবিএন, জেইএমএসসিএন, তারপরেও কেন ফর্ম ফিল আপ হলো না, একটা বড় কোশ্চেন্স এই মুহূর্তে প্রত্যেকের সামনে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকে কিন্তু জানতে চাইছো এর অরিজিনাল রিজনটা কি।
এখানে দেখো এই নোটিশটি সেকেন্ড টাইম আবারও দেওয়া হয়েছে ডাব্লিউবিএনসির তরফ থেকে। নোটিশ ফর দ্য সাবমিশন অফ রিনিউয়াল ভ্যালিডিটি অ্যাপ্লিকেশন অফ নার্সিং ইনস্টিটিউশনস ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2025-26। এবং সব থেকে বড় বিষয় এই লাস্ট যে কথাটি লেখা রয়েছে, ফাইনাল রিমাইন্ডার। আবারও বলছি, ফাইনাল রিমাইন্ডার, এইটাই কিন্তু ফাইনাল রিমাইন্ডার দেওয়া হচ্ছে ইনস্টিটিউটগুলিকে ডাব্লিউবিএনসির পক্ষ থেকে রিনিউয়ালের জন্য। এখানে কি বলা রয়েছে? এখানে বলা রয়েছে অল দ্য নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশনস অ্যাফিলিয়েটেড আন্ডার ডাব্লিউবিএনসি আর বিং ইনস্ট্রাক্টেড টু অ্যাপ্লাই renewal validity applications for the academic year 2025-26 by visiting to the office of the WBNC strictly। এবং এই লাইনটা আরেকবার তোমরা এখানে স্টাডি করো, স্ট্রিক্টলি কথাটি উল্লেখ করা রয়েছে, strictly as per schedule date attached with the notice along with all original documents related to the রিনিউয়েবল ভ্যালিডিটি। এবং সব থেকে বড় বিষয় এখানে স্ট্রিক্টলি কথাটি উল্লেখ করা রয়েছে, এটা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। অনেক কলেজ বা এনটিএস এই রুলসটি কিন্তু তারা প্রথমে যে নোটিশটি দেওয়া হয়েছিল তারা কিন্তু মান্যতা দেয়নি ডাব্লিউবিএনসির। পরবর্তী ক্ষেত্রে ফাইনাল রিমাইন্ডারে এখানে তোমরা দেখতে পাবে পরবর্তী ক্ষেত্রে নিচের দিকে যখন স্ক্রল ডাউন করা হচ্ছে, এখানে প্রচুর বেসরকারি ইনস্টিটিউটের পাশাপাশি সরকারি ইনস্টিটিউটের নামও রয়েছে। যেখানে প্রথমেই দেখো, প্রথমে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তোমরা এখানে দেখতে পাবে যে এটা কিন্তু এইভাবেই দেওয়া রয়েছে। ফোনটি তোমরা ঘুরিয়ে নেবে এবং ফোনটি ঘুরিয়ে অবশ্যই দেখতে পাবে প্রথমে 1 নম্বরে রয়েছে সিএনএমসি কলেজ অফ নার্সিং, সিএনএমসিএইচ, কলকাতা মেডিকেল কলেজের নাম আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ এই এনটিএসের, এবং ডেট এখানে পাশে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছ। আমি স্ক্রল ডাউন করছি, ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর দ্য রিনিউয়াল ভ্যালিডিটি ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2025-26। এখানে ডেট কিন্তু উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছ, 13/5, 14/5, 15/5, 16/5 এবং 19/5। এবং এখানে প্রচুর সরকারি ইনস্টিটিউটের নাম এই মুহূর্তে এখানে রয়েছে, যেমন বেসরকারির পাশাপাশি সরকারি ইনস্টিটিউটের নামও কিন্তু এখানে রয়েছে। মেদিনীপুর এমসিএইচ, মেদিনীপুর এমসিএইচ এখানে দেখতে পাচ্ছ কলকাতার, এক্ষেত্রে ন্যাশনাল মেডিকেল কলেজের নাম। তারপরেই বিএম বিড়লা রয়েছে। আইডিবিজি, সব থেকে বড় বিষয়, আইডিবিজি বেলেঘাটার নাম রয়েছে এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছ। রয়্যাল কলেজ অফ নার্সিং, ওয়েস্ট বেঙ্গল কলেজ অফ নার্সিং, এইভাবে কিন্তু প্রচুর ইনস্টিটিউটের নাম রয়েছে, যেগুলি অনেকগুলি সরকারি ইনস্টিটিউটের নাম রয়েছে, অনেকগুলি বেসরকারি ইনস্টিটিউটের নাম রয়েছে। ডাব্লিউবিএনসিতে রিনিউয়াল এখনও পর্যন্ত তারা কমপ্লিট করেনি। এবং মূল বিষয় হচ্ছে তোমাদের যখন কাউন্সেলিং হয়, সেই কাউন্সেলিংয়ে কিছু ইনস্টিটিউশনের নাম থাকে, সেই ইনস্টিটিউটগুলিকে এক্ষেত্রে কিন্তু রিনিউয়াল মূলত ভ্যালিডিটি এক্ষেত্রে আবেদন করতে হয় বা অ্যাপ্লিকেশন দিতে হয়। এখনও পর্যন্ত তারা সেটি সাবমিশন করেনি, তার জন্য ফর্ম ফিল আপ কিছুটা পরিমাণ ডিলে হচ্ছে। কারণ প্রত্যেকেই এই একটা বিষয়ে জানতে চেয়েছো, প্রত্যেকেই উদ্গ্রীব রয়েছো, সেটা এএনএম জিএনএমের ক্ষেত্রে হতে পারে, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে হতে পারে, জেই বিবিএনের ক্ষেত্রে হতে পারে, জেই এমএসসিএনের ক্ষেত্রে অর্থাৎ এমএসসি নার্সিং যেখানে পড়ানো হয়, এই সমস্ত ইনস্টিটিউটগুলির ক্ষেত্রে হতে পারে। খুব ভাইটাল বিষয়, প্রত্যেকের সাথে এই বিষয়টি শেয়ার করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি শেয়ার করো, যাতে প্রত্যেকে জানতে পারে যে কেন ফর্ম ফিল আপ এক্ষেত্রে দেরি হচ্ছে, এবছরে ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত কেন শুরু হয়নি। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকে ভিডিওটি লাইক দেবে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশানে থাকছে, সেখানে জয়েন করো প্রত্যেকে। আগামী দিনে যখন নোটিফিকেশান আসবে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ফর্ম ফিল আপ হবে,
সমস্ত গাইডেন্স তোমরা চ্যানেলে পেয়ে যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।